রিয়েলমিকে নিয়ে আজকে বেশ সমালোচনা আছে, বাট কমেন্ট করে জানান গতকাল কারা কারা ইলেকট্রিসিটি প্রবলেমে ভুগছিলেন, মানে কারেন্ট ছিল না, ইলেকট্রিসিটি ছিল না। গতকাল আমরা একটা ইন্টারেস্টিং ভিডিও দিয়েছিলাম, ওটা ছিল মোবাইল ফোনের ব্যাটারি কিভাবে ভালো রাখা যায়, কিভাবে বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। বাট ভিডিওটা দেওয়ার পর আমি দেখলাম কোনো ভিউই হচ্ছে না, মানে আমার এরিয়াতে কারেন্ট ঠিকই চলে আসছিল, কিন্তু হয়তো আপনার এরিয়াতে ছিল না, ইভেন নেটওয়ার্ক সমস্যা ছিল। তো গতকাল আসলে মোটামুটি সারা বাংলাদেশে একটা বাজে অবস্থা তৈরি হয়ে গেছিলো, আপনারা জানেন বেশ কয়েক ঘন্টা কারেন্ট ছিল না, এবং এতে করে মোটামুটি ভালোই লোকসান হওয়ার কথা। যাই হোক, তো রিয়েলমির বিষয়ে ছিলাম। রিয়েলমি 9 সিরিজের স্মার্টফোন কারা কারা ইউজ করছেন অবশ্যই সত্যিটা কমেন্ট করে জানাবেন। আপনাদের ফোনের ক্যামেরার মাঝে ফগ দেখা যায় কিনা, মানে ঘোলা হয়ে থাকে কিনা, দেখতে বালুর মতো লাগে, বা ওই যে ফগ যেমন লাগে আর কি, ওরকম সাদা সাদা হয়ে যায় কিনা। আমাদের ফেসবুক গ্রুপে দেখলাম অনেকেই বিভিন্ন মন্তব্য করছেন, অনেকেই পোস্ট করছেন, এবং সরাসরি আমাদের সাথেও যোগাযোগ করছিলেন কয়েকটা ভাই। তাদের ফোনগুলোতে নাকি এই একই সমস্যা। ইভেন নতুন ফোন কিনতে গিয়েও নাকি কেউ দেখছেন যে নতুন ফোনে এই সমস্যা হয়ে আছে। এমনটা হবে কেন? একটা ফোনের ক্যামেরা যদি ঘোলা হয়ে যায়, সাদা সাদা হয়ে যায়, তাহলে সেই ক্যামেরাটা আমি কীভাবে ব্যবহার করব? তবে এই সমস্যা শুধুমাত্র রিয়েলমি 9 সিরিজের ফোনেই না, রিয়েলমির বাইরে গিয়েও আমরা অন্য অন্য ব্র্যান্ডের স্মার্টফোনেও দেখেছি। যেমন রেডমি নোট 9 প্লাস, রেডমি নোট 9 প্রো, এই স্মার্টফোন আমার ফ্রেন্ড ইউজ করে, ওর ফোনটাতেও দেখলাম একই কাহিনী। আমি একটা ফোন কিনবো, ব্যবহার করব, সেই ফোনের ক্যামেরা এরকম হয়ে যাবে কেন? আমি তো ফোনটাকে পানিতে ফেলিনি। অনেক সময় এমনটা হয়, পানিতে পড়ে গেলে সেই ফোনের মাঝে ফগ দেখা যেতে পারে, কিন্তু এই ফোনগুলো তো আসলে পানিতে পড়েনি। তারপরেও যদি এই ধরনের প্রবলেম ফেস করতে হয়, সেটা খুবই দুঃখজনক। তো প্রত্যেকটা ব্র্যান্ডেরই এই বিষয়গুলো মাথায় রাখা উচিত, আর রিয়েলমির তো অবশ্যই রাখা উচিত। শাওমির 12 সিরিজের আরও একটি ডিভাইস লঞ্চ হয়ে গেছে, শাওমি 12T। 6.67 ইঞ্চের ডিসপ্লে রয়েছে, 1.5K রেজলিউশনের, যা 120 হার্টস হাই রিফ্রেশ রেটের। ইহা মূলত অ্যামোলেড প্যানেল। প্রসেসর হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 আলট্রা, 108 মেগাপিক্সেল মেইন শুটার, যেখানে ওয়াইএস রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের আরও একটি শুটার, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 20 মেগাপিক্সেলের শুটার, 5000 mAh এর ব্যাটারি, 120 ওয়াটের চার্জার। এই সব কিছু মিলে এর বেস ভ্যারিয়েন্টের যে দাম, তা বাংলাদেশি টাকায় কনভার্ট করতে গেলে অলমোস্ট 60K এর মতো, 60,000-এর মতো। হয়তো বাংলাদেশে কিছুদিন পরে স্মার্টফোনটা আনঅফিসিয়ালভাবে চলে আসবে, আর আসলে আমরা অবশ্যই রিভিউ দিব। প্রতি বছরই আমরা দেখছি মোবাইল ফোনের এসওসি এনএম আস্তে আস্তে ছোট হচ্ছে নাম্বারের দিক থেকে, রাইট? যেমন একটা সময় আমরা ব্যবহার করতাম কি 12nm এর প্রসেসর, এখন 7nm, তারপরে 6nm, তারপরে 5, দেন আমরা এখন 4nm অলরেডি ব্যবহার করছি, 8+ জেনারেশন 1, বা অ্যাপলের নতুন যে চিপটা বায়োনিক A16। তো এই যে প্রসেসরগুলো অলরেডি 4nm চলে আসছে, এবং ভবিষ্যতে তো আরও নিচের দিকে যাবে, তাই না? তো বিভিন্ন লিকস্টার যেমনটা বলছেন 2025 নাগাদ হয়তো আমরা 2nm এর প্রসেসর দেখতে পাবো, এবং 2027 নাগাদ আমরা 1.4nm এর প্রসেসরও পেতে পারি। অ্যাপলের আইফোন, এর প্রতি আকর্ষণ নেই এমন মানুষ খুবই কম। অনেকে হয়তো ব্যবহার করার জন্য না হলেও এমনি অ্যাপলের প্রতি আগ্রহ থাকে, জানতে চায়। আইফোনে সবকিছু ভালো লাগলেও যে বিষয়টা হয়তো আমাদের বেশিরভাগ মানুষেরই ভালো লাগে না, তা হলো এর চার্জিং পোর্ট। আমরা চাই যে অ্যাপলের ফোনেও ইউএসবি টাইপ সি পোর্ট থাকুক 2024 সাল নাগাদ, যাতে করে অ্যাপল তাদের স্মার্টফোনগুলোতে ইউএসবি টাইপ সি পোর্ট ব্যবহার করে। এই জন্য চাপ দিচ্ছে ইইউ ফেডারেল জাজ। তো হতে পারে আমরা মানে ভবিষ্যতে বা অদূর ভবিষ্যতেই অ্যাপল আইফোনে ইউএসবি টাইপ সি পোর্ট ব্যবহার করতে দেখব। আপনি জানেন কি, এই মুহূর্তে বাংলাদেশে 3 কোটি প্লাস প্লাস মানুষ বা ইন্টারনেট ব্যবহারকারী ফ্রিতেই ইন্টারনেট ব্যবহার করে থাকে। হ্যাঁ, ওই যে ফ্রি ফেসবুক বা টেক্সট অনলি ফেসবুক বলতে পারেন, এছাড়াও ডিসকভার অ্যাপস, এগুলো ফ্রিতেই ব্যবহার করে 3 কোটি প্লাস প্লাস মানুষ। অনেক সময় দেখা যায় ফেসবুকে আমরা কোনো একটা ভিডিও বা কোনো একটা ছবি আপলোড করলে অনেকেই কমেন্ট করে, ভাই ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, ফ্রিতেই ব্যবহার করছি। তো এই যে এরকম অনেক ইউজার রয়েছে, এতে করে কিন্তু আসলে সুবিধা। আমরা যেমন ফেসবুকের মাধ্যমে কারোর সাথে যোগাযোগ করতে পারছি একদম টোটালি ফ্রিতে। তো আস্তে আস্তে মনে হয় এই বিষয়টা আরও বেশি ডেভেলপ হবে, আমরা আরও অনেক কিছু ব্যবহার করার সুযোগ পাবো। ভাই ব্রাদার, গুড নিউজ গেমারদের জন্য। আপনারা জানেন আগামীকাল টেকনো দেশের মার্কেটে তাদের পোভা সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, পোভা 4। আমরা যতটুকু জানি এখানে 3টি স্মার্টফোন তারা লঞ্চ করবে, পোভা 4, পোভা 4 প্রো, এবং আরেকটা নিও, এরকম কিছু মনে হয় নামে। তো মোট 3টি স্মার্টফোন তারা কালকে লঞ্চ করতে যাচ্ছে। পোভার ব্যাপারে আপনারা এখন পর্যন্ত যতটুকু জেনে আসছেন, এখানে মোটামুটি একটু পাওয়ার নিয়ে খেলা করা হয়। কম দামের মধ্যে গেমিং প্রসেসর দেওয়া ট্রাই করে, অর্থাৎ গেমিংয়ে ভালো হতে হবে, ব্যাটারি ব্যাকআপটা বেশি পাওয়া যাবে। যদিও আমরা আগামীকাল একদম সব কিছু জেনে ফেলবো, ইভেন আমাদের চ্যানেল আপনারা ভিডিও পাবেন ওই ফোন নিয়ে।
তো বিস্তারিত সব কিছুই জানা যাবে। তো আমি মোটামুটি এই ফোনটা নিয়ে ইন্টারেস্টেড। দামটা আমরা এখনও জানি না, কালকেই জানা যাবে দাম। আশা করছি টেকনো এবার একটু ভালো কিছু করার ট্রাই করবে এবং যদি একটা সুন্দর প্রাইসিংয়ে নিয়ে আসতে পারে তাহলে অনেক দিন পরে হয়তো আপনারা একটা স্পেশাল কিছু পেতে যাচ্ছেন। দেখা যাক, কালকের জন্য ওয়েট করুন, সব কিছুই জানা যাবে। পোকো X5 সিরিজের স্মার্টফোন অনলাইন সার্টিফিকেশন সাইটে লিস্টিং হয়েছে এবং স্মার্টফোনগুলোতে কী থাকতে পারে তার ব্যাপারে টুকটাক এখন পর্যন্ত জানা যায়। পোকো X5 যে স্মার্টফোনটি হবে তাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্লাস প্রসেসরটি থাকার পসিবিলিটি আছে এবং 120 হার্জ হাই রিফ্রেশরের প্যানেল থাকবে, যা সুপার অ্যামোলেড এরকম কিছু হওয়ার পসিবিলিটি আছে। এর বাইরে তেমন কিছু এখনও জানতে পারছি না, তবে পোকো X4 সিরিজের সাকসেসর আশা করছি খুব শীঘ্রই আসছে। যাই হোক, শেষ করে দিলাম আজকে টেক নিউজ। গতকালকের ভিডিওটা আসলে আপনারা অনেকেই দেখতে পারেননি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। তো আমি বলবো ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। ওটা ওই যে ব্যাটারি নিয়ে, স্মার্টফোনের ব্যাটারি নিয়ে, ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকলো, আপনি দেখে নেবেন। আমরা এখন একটু চলে যাই তাহলে কমেন্ট সেকশনে, আর তুমি একটু এদিকে চলে যাও। মিজানুর রহমান অলি, গ্লোবাল সেট কোথায় পাবো ভাই? বাংলাদেশে তো ভাইয়া গ্লোবাল ভার্সনের ফোনগুলো লঞ্চ হয়ে থাকে, এমনকি আনঅফিসিয়াল ফোন অনেক সময় দেখবেন যে গ্লোবাল ভ্যারিয়েন্টগুলো পাওয়া যায়, খোঁজাখুঁজি করতে হবে। জয় মামা, পাবজি খেলা যাবে ব্রাদার? আসলে TWS এর ব্যাপারে জানতে চাচ্ছিলেন, এটা OnePlus ভার্সেস Z2 এর। TWS দিয়ে এখন পর্যন্ত এই ধরনের গেম খেলার জন্য খুব একটা আপনি সুবিধা পাবেন না, কারণ ল্যাটেন্সি থাকবে। MD রেহানুর রহমান, ভাই আমার ফোনে আগে থেকেও ফোন মাস্টার অ্যাপ আছে, আমি কি ওটা আনস্টল করব? এই তো ব্লোটার, এটা রাখার কোনো দরকার নেই ভাই, আপনি ফেলে দিতে পারেন। মূলত এই অ্যাপ কোম্পানির থেকে মোবাইল কোম্পানি একটু সুবিধা ভোগ করতে পারছে। তো এই ব্লোটারগুলো কিন্তু এই কারণেই দেওয়া হয়, খালি খালি না। এগুলো তারা একটা কোলাবোরেশনের মাধ্যমে নিয়ে আসে এবং ইউজার যদি এটা ইউজ করে তাহলে ওই অ্যাপসের তার লাভ, অ্যাডভার্টাইজমেন্ট দেখাবে, সেখান থেকে সে ইনকাম করে নেবে। আর অলরেডি ফোন কোম্পানি সে তার কাছ থেকে নিয়ে নিয়েছে, অর্থাৎ ওই অ্যাপস থেকে নিয়ে নিয়েছে। এরকম বিষয় আদি। তো এটা আপনার দরকার নেই, আপনি ফেলে দিতে পারেন। সবাই তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে।